যে সমস্ত কারণে আপনারা দ্রুত হারমোনিয়াম ফিঙ্গারিং করতে পারেন না, তার কিছু মৌলিক লক্ষণ আমি আপনাদের মাঝে তুলে ধরব। যে অভ্যাসগুলো আপনি করে এসেছেন, সেই অভ্যাস থেকে আপনাকে একটু পরিবর্তন হতে হবে। তার জন্য আপনার প্র্যাকটিস প্রয়োজন। প্রথম কথা হলো, হারমোনিয়াম ফিঙ্গারিং করার জন্যে আপনার এই আঙ্গুলগুলি সবসময়ের জন্য ইজি থাকতে হবে। বেশি চাপ প্রয়োগ করা যাবে না। আমরা নতুন যারা শিখতেছি, আমাদের মধ্যে এই ভুলটা থাকবে। এই ভুলটা যাতে না হয় সেজন্য প্রথম থেকে খেয়াল রাখতে হবে যে হারমোনিয়াম বাজানোর সময় চাবিটা যেন আমি বেশি চাপ না দিই। এবং সব স্কেল থেকে আপনাকে সারেগাম বাজাতে হবে। ওই যে একটা সূত্র বলেছিলাম, প্রত্যেকটি স্বর একটি বাদে একটি, গার পাশে মা এবং নির পাশে সা, বাকি সব স্বরগুলো একটি বাদে একটি। যে কোনো স্কেল হতে আপনি সারেগাম বাজাতে পারবেন। তো আমরা আজকে শুরু করি এ শার্প থেকে। আমরা বিলাবল ঠাট এখন প্রয়োগ করব। আপনারা যেভাবেই পারেন বিভিন্ন ধরনের ঠাটের সাথে সবগুলো স্কেল প্র্যাকটিস করবেন, আরও ভালো হয় তাহলে। তা শুরু করি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। দেখেন, এই এসব থেকে আমরা সারগামটা করলাম, ওই একটাই সূত্র। এখন আমরা বি থেকে সারগাম করব, সেম একই সূত্র। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আমরা বি থেকে করলাম, এবার করব সি থেকে। খুব সুন্দর একটি সারগাম, সবগুলো স্কেল নিচে, একটু খেয়াল করুন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। দেখছেন? এইভাবে আপনি প্রত্যেকটি স্বর একের পর এক বিভিন্ন স্কেল হইতে সারগাম করবেন। সি শার্প বলি, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। একই জিনিস। এভাবে প্র্যাকটিস করবেন, আপনারা দ্রুত ফিঙ্গারিং করতে পারবেন। ধন্যবাদ সকলকে।